ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে 7 জনের, আহত হয়েছে অন্তত 30 জন। আর ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। ফরিদপুর আদালতে কাজে গিয়েছিলেন বাবা, বলে গিয়েছিলেন ফিরে আসবেন কাজ শেষে, কিন্তু ফিরলেন নিথর দেহে। বাবার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সন্তান সালেহীন। মঙ্গলবার সকালে লোকাল বাসে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে ফরিদপুর যাচ্ছিলেন সালেহীনের বাবা। বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান 4 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। মারা গেছে আমার ভাই, ছোট ভাই। আমার আব্বু অসুস্থ, পা ভেঙে গেছে, সে অ্যাক্সিডেন্টে তারে দেখতে আসছিল। একটা গাড়ি ক্রসিং করবার যায় ওই খাদে চলে গেছে, 15 মতো রাস্তাতে ঢাল যায় একটা বিদ্যুতের পিলারের ভিতরে গাড়িটা ঢুকে গেছে। মালিক সমিতির কারণে এই অপর কিছু ড্রাইভার লাইসেন্স ছাড়া, এরা নিয়ন্ত্রণ ছাড়া গাড়ি চালায়। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অনুমান করছি যে এটা ওভারটেক করতে যেয়ে সে ডান পাশে রং সাইডে চলে আসছে এবং সাথে সাথে এটাও অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণ নিয়ন্ত্রণ দিয়ে এখানে পিলারে মারছে, পিলারে মেরে দুর্ঘটনা ঘটছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের, আর ভোলায় নিহত হয়েছেন আরও 1 জন। মাফতুহা মিলি, চ্যানেল 24।